লাউ তো আমরা সবাই খেয়েছি, কিন্তু লাউয়ের খোসাও যে খাওয়া যায় এটা আমরা কয়জন জানি? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের খোসার একটি রেসিপি শেয়ার করব। লাউয়ের যেমন পুষ্টিগুণে ভরপুর, লাউয়ের খোসাও কিন্তু কোনো অংশে কম না। সেদিন আমি বাজার থেকে এই সুন্দর কচি লাউটি কিনেছি। এখন লাউ থেকে লাউয়ের খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লাউয়ের খোসাগুলো কিন্তু একটু মোটা করে কেটেছি। আমরা যখন এই রেসিপিটি করব, আমরা লাউ থেকে খোসাগুলো মোটা করে কেটে নিব। এরপর লাউয়ের খোসাগুলো পাতলা করে কুচি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে নিব। আর লাউ নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লাউটা যেন বেশ কচি হয়। কচি লাউয়ের খোসা ছাড়া কিন্তু এটা ভালো হবে না। সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু। সব কিছু সুন্দর করে কুচি করে নিচ্ছি। কুচি করে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। সাথে দিয়ে দেব একটু লবণ। লাউয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, বিভিন্ন ধরনের খনিজ উপাদান। এর পুষ্টির গুণ বলে শেষ করা যাবে না। লাউয়ের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সফট হয়ে আসছে। এখন আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি চুলায়, সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এবং মরিচের কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং মরিচ ব্যবহার করেছি। পেঁয়াজ এবং মরিচের কুচিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচ যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেটার জন্য এই রেসিপির স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আর কিছু না, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা ব্যবহার করলে এই রেসিপির স্বাদ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আমি যখন এইভাবে রেসিপিটি তৈরি করি, আমার বাসার সবাই কিন্তু খুব পছন্দ করে এটা খেয়ে থাকে। এই জন্য আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আমার রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু হতাশ হবেন না। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু বেশ পরিবর্তন হয়ে এসেছে। পেঁয়াজটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমরা আমাদের সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজ ভালোভাবে ভাজা না হলে এই ভাজির স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না। লাউয়ের খোসাগুলোকে আগে থেকে যদি সিদ্ধ করে না নিতে চান সেটাও হবে। পেঁয়াজকে এভাবে ভাজি করে এরপর লাউয়ের কুচি করে নেওয়া খোসাগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এখন আমি আমাদের সিদ্ধ করে রাখা লাউ এবং আলুর কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুব কঠিন কিছু না, একেবারেই সিম্পল, কিন্তু এই সিম্পল রেসিপিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা বাসায় একবার রেডি করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না। আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে থাকবে। আমি এখানে মাছের মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাঙতে পারেন, বাট ভেঙে নিলে হবে কি এর স্বাদটা খুব ভালোভাবে স্প্রেড হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের 80% কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর 20% কাজ যে বাকি আছে এটা আর কিছুই না, এটা জাস্ট একটু সময় নিয়ে খোসাগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা যেই খাবারই খাই না কেন তার পুষ্টিগুণ বিবেচনা করে খেলে এর উপকারিতা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর স্বাদের মধ্যে আমূল পরিবর্তন আসবে। এখন বেশ ভালোভাবে আমি ধনিয়া পাতাগুলোকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো কিন্তু আমার ভাজিটা প্রায় যখন হয়ে আসবে লাস্ট মোমেন্টে কিন্তু এটা আমি অ্যাড করব। আগে থেকে অ্যাড করলে ধনিয়া পাতার এই ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে না। আমি একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এই ভাজিটা আপনারা চাইলে
সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক মজা হবে। আমার ভাজিটা দেখতে দেখতেই হয়ে গিয়েছে, আমি ভাজিটাকে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করেছেন কিনা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।